এর আগে বাবু বলতো, তুই তো খুন্তিটাও নাড়াতে পারবি না, কিভাবে যে সংসার করবি ভগবানই জানে। আর বিয়ের পর পর বলতো, মার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু রান্নাটা শিখতে পারো না? রান্না শেখার জন্য বেচারা আমাকে এত অপমান করেছে, এত অপমান করেছে, কথা শুনতে শুনতে আমার কান একদম ঠসা হয়ে গেছে। কি আর করব, বেচারা খেতে খুব ভালোবাসে, তাই বেচারার ইচ্ছা বেচারা বউ যেন ভালো একটু রান্না করতে পারে। আমার শাশুড়ি মা আমাকে রান্নার জন্য কখনো কোনো কথাও শুনেনি, কখনো কিছু বলেওনি। কিন্তু কি বলে, শাশুড়ি থাকতেও যে শাশুড়ি না হয়ে মা হয়, তার ব্যাটাই হলো উল্টা শাশুড়ি হয়ে যায়। আমারও সেম একই অবস্থা হয়েছে। কথা শুনেই আমি একটু একটু করে রান্না শেখা শুরু করলাম। এখন মোটামুটি অনেক কিছুই রান্না করতে পারি, এবং একবার দেখলে সেটা ভালো না হোক বাট রান্না করে দিতে পারবো। রাত্রের জন্য বানাচ্ছি আফগানি পনির। মনে করো সবকিছু প্রিপারেশন থাকলে তোমার 15 মিনিটে এই রান্নাটা হয়ে যাবে। সহজও রান্না আর খেতেও অনেক বেশি সুস্বাদু। বিশেষ করে রাত্রের জন্য বা পরোটা দিয়ে খাওয়ার জন্য তো একদমই পারফেক্ট। এই খাবারটাই আমরা দেখবে রেস্টুরেন্টে কত টাকা দিয়ে কিনে খাই। তো বাসায় রান্না করতে একদমই ঝামেলা নেই। আমি পনিরটা কিউব করে কেটে একটু রসুন বাটা, একটু গোলমরিচ, লবণ, সাদা তেল আর ধনেপাতা দিয়ে মাখিয়ে রেখেছি। আফগানি পনির বানানোর জন্য আমার একটা পেস্ট বানাতে হবে। তার জন্য আমি একটা প্যানের মধ্যে বাটার দিয়ে কিছুটা পেঁয়াজ কুচি, এখানে আমি 2টা পেঁয়াজের মতো দিচ্ছি, 8-10 কোয়া রসুন, 1 ইঞ্চের মতো তোমার আদা কুচি করে নিবে, কয়েকটা হলো লঙ্কা, 4-5টা যতটুকু তোমরা ঝাল খেতে পছন্দ করো ততটুকুই দিবে, আর 10টা কাজু বাদাম আর ধনেপাতা দিয়ে এটা হালকা আমি ফ্রাই করে নিব। আফগানি পনিরে না অনেক বেশি মশলাও দিতে হয় না, অল্প কিছু মশলা দিয়ে এই রান্নাটা বাসায় করা যায়। এটা আমি হালকা হলো টস করে নিয়েছি। এখন এটা একটু ঠান্ডা করতে দিব, তারপর আমি এটাকে পেস্ট করে নিব। আর এখন আমি যে পনিরগুলো মেখে রেখেছিলাম, ওই পনিরের কিউবগুলো সব হালকা করে একটু ভেজে নিব। একটা বেশি ভাজতে হয় না, দুপাশ একটু হালকা লাল হলে উঠিয়ে নিতে হবে। যে আমার দুপাশটা কিন্তু একদম ভাজা হয়ে গেছে। তো আমি এখন এগুলোকে একটা একটা করে উঠিয়ে নিব। আর আমি যেই পেস্টের জন্য মশলাটা রেডি করে রাখছি, সেটা এখন আমি মিক্সিতে পেস্টও করে নিব। পেস্টটা না একদম স্মুথ পেস্ট করবে, মানে যেন কোনো দানা দানা ভাব না থাকে। আর যদি মনে হয় যে হাতে কোনো দানা দানা ভাব হচ্ছে, তাহলে তোমরা পারলে ছাকনা দিয়ে একটু ছেঁকেও নিতে পারো। সময় আমি এখানে 2 চামচের মতো টক দই দিব, দিয়ে সবগুলো একসাথে ভালো মতো একটা স্মুথ পেস্ট বানিয়ে নিই। এই পেস্টটাতে চিজের কিউব দেয়, আমি আজকে চিজ দেইনি। তোমরা যদি কেউ চিজ খেতে বেশি ভালোবাসো, তাহলে এই পেস্টটা বানানোর সময় 2-3টা চিজের কিউবও দিয়ে দিতে পারো। তো আমি যেই তেলে হলো তোমার পনিরগুলো ভেজে রেখেছিলাম, ওই তেলেই একটা শুকনো লঙ্কা, টুকরা দারচিনি, একটা তেজপাতা আর এলাচ ফোড়ন দিয়েছি। তারপর আমি যে স্মুথ পেস্টটা বানিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে 5 মিনিটের মতো নাড়াচাড়া করছি। করার পর এখানে কয়েকটা বেসিক মশলা দিয়েছি। 1 চামচের মতো গোলমরিচের গুঁড়া, চামচের মতো জিরা গুঁড়া আর 1/2 চামচের মতো ধনিয়া গুঁড়া দিয়ে আবার এটাকে 5 মিনিট নাড়াচাড়া করে নিব। তারপর হালকা একটু চিনি দিচ্ছি। আফগানি পনিরটা না হালকা একটু মিষ্টি হলে খেতে ভালো লাগে, বাট কেউ যদি মিষ্টি মিষ্টি খাবার খেতে না চাও, তারা চিনিটা স্কিপ করবে। স্বাদ মতো লবণ দিয়েছি। তারপরে দেখো পনিরের কিউবগুলো আমি সব একটা একটা করে দিয়ে নিচ্ছি, দিয়ে এটাকে 5 মিনিটের মতো ঢেকে রাখবো। 5 মিনিট পর এখানে তোমার অল্প কাস্তুরি মেথি দিলাম, দিয়ে আবার একটু নাড়াচাড়া করার পর এখানে ফ্রেশ ক্রিম দিয়ে নিব। তো যখন দেখবে যে এটা থেকে হালকা একটু তেল ছেড়ে দিয়েছি, তখনই বুঝতে পারবে যে তোমার আফগানি পনিরটা একদম রেডি। যারা একদম হেলদি খাবার খাও, তারা কিন্তু এইটা তুমি ঘি বা বাটার দিয়েও সম্পূর্ণ রান্না করতে পারবে। আর এই রান্নায় তোমার তেল, ঘি, বাটার যেটাই বলো না কেন, সবই একদম অল্প পরিমাণেই লাগে। আর এই অল্প মশলায় এই আফগানি পনিরটা খেতে অসাধারণ হয়। তো এই আফগানি পনিরটা আমাদের কিন্তু একদম হয়ে গেছে। তো এর সাথে আমরা আজকে ঘিয়ে ভাজা পরোটা ভাজছি। একটা ঝটপট রেসিপি, সুস্বাদু রেসিপি, আর একদম রেস্টুরেন্টের মতো বাড়িতে বানানো যায়, তাও আবার বেসিক কিছু মশলা দিয়ে। মানে যেই মশলাগুলো আমাদের বাড়িতে সবসময় অ্যাভেলেবেল এখন থাকে। বাড়িতে আমাদের কোনো গেস্ট আসলে আমরা কিন্তু লুচির সাথে অনেক সময় আলুর দম দিই, তার বদলে যদি আফগানি পনিরটা বানিয়ে দিই, সে খেয়ে সত্যি অনেক খুশি হয়ে যাবে। আমাদের বাড়িতে প্রত্যেকটা মানুষের এই আফগানি পনিরটা খুব ভালো লেগেছে। আর এইটা আমার ফার্স্ট টাইমই ছিল, এবং ফার্স্ট টাইম এটা আমি বলবো যে রেস্টুরেন্টের থেকেও ভালো হয়েছিল। এখন আমি তনয়দা আর তোমার দাদার প্লেটটা বেড়ে নিচ্ছি। দুপুরে একটু মাংস ছিল, মাংস দিয়ে দিলাম 2 পিস। 2টা তোমার ঘিয়ে ভাজা পরোটা, একটু রায়তাও বানিয়েছিলাম। এখন আবার পরোটা দিয়ে বা পোলাও, মাংস যে কোনো কিছুর সাথে রায়তাটা খেতে ভালো লাগে। আজকের রায়তাটা আবার শসা আর হলো তোমার পেঁয়াজ দিয়ে বানিয়েছিলাম। তাতেই তো আফগানি পনিরটা দিয়ে দিচ্ছি। এই আফগানি পনিরটার মানে পিসগুলো যত বড় বড় হবে, ততই তোমার মানে পনিরটা খেতে বেশি ভালো লাগে। তো এই তো আজকের রাত্রে আমাদের জমজমাট ডিনার। মাঝে মধ্যে মানে রেস্টুরেন্টে খাবার যদি বাড়িতে তৈরি হয় না, সবারই মনটা অনেক ভালো হয়ে যায়। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও।